আসসালামু আলাইকুম। আশা করি সবাই নিজ নিজ অবস্থানে ভালো আছেন। আজকের এই লেকচারে আমরা কম্পাইলার ডিজাইনের একটি কনফিউজিং টপিক CLR, যাকে আমরা LR1 নামে চিনি, তা এই টপিকটাকে আমরা ইজিলি শিখব। কিভাবে এই টপিকের কোশ্চেনগুলোকে খুব সহজে সলভ করা যায় তা আমরা দেখব। সো এই কোশ্চেনগুলোকে সলভ করার জন্য, যেমন এখানে আমাদের একটা কোশ্চেন আমি নিয়েছি, সেটা হলো এস গিভেন এ অ্যান্ড এ গিভেন বি। এই টাইপের কোশ্চেনগুলোকে কিভাবে আমরা ইজিলি সলভ করতে পারি তার জন্য আমি কয়েকটা বিষয় নোট করে রেখেছি। এখানে যে জিনিসটা সবচেয়ে বেশি আমাদেরকে খেয়াল রাখতে হবে সেটা হলো ডট যদি আসে, সেই ডটের পরে যদি আমাদের নন টার্মিনাল থাকে তাহলে তাকে আমাদেরকে অবশ্যই পরে ওপেন করতে হবে। আর আমাদের কয়েকটা রুল ফলো করতে হবে। আমি রুলগুলোকে তিনটি ভাগে সাজিয়ে নিয়েছি যাতে এই রুলগুলো দিয়ে সব রকমের কোশ্চেনগুলোকে সলভ করা যায়। লেটস সাপোজ আমাদের এখানে ডটের পর একটা সিম্বল আছে, এরপরে আমাদের যদি নন টার্মিনাল থাকে তাহলে তার ফার্স্ট ফাংশন হবে। তো ঠিক সিমিলারিতে ডটের পরে এরপরে যদি টার্মিনাল থাকে তাহলে সেটা বসবে, এরপরে যদি খালি থাকে তাহলে আমরা কি বসাবো? ডলার বসাবো। আচ্ছা স্যার, আচ্ছা, ডটের পর এটা কি ফিক্সড? ডটের পরে এটা হ্যাঁ, না, এইটা। এইখানে ডটের পরে বিভিন্ন জিনিস হতে পারে। আপনি যদি এখানে খেয়াল করেন যে ডটের পরে এখানে যদি আমি লেট সাপোজ এ দিলাম আর দিলাম, আচ্ছা লেট সাপোজ আপনি এখানে এ আছেন, এ নিয়ে কনফিউজ, এর পরে যদি আর থাকে আর লেট সাপোজ এখানে এস থাকে, সো ডটের এই আর টুকুর পরে যে সিম্বলটা আছে আমরা তাকে নিয়ে হিসাব করব বিষয়টা। সো এরপরে যদি নন টার্মিনাল থাকে, যেমন এটা ক্ষেত্রে কি দেখা যাইতেছে, এটা নন টার্মিনাল। সো নন টার্মিনাল হলে তার ফার্স্ট ফাংশন হবে। লেট সাপোজ আমি আরেকটা নিই, এখানে যদি আমি ডট টি দিই, এখানে যদি আমি লেট সাপোজ এক্স দিই, এক্স না, আমি এখানে স্মল লেটার নিই আপনার সুবিধার জন্য। স্মল লেটারটা যদি নিই আমরা, তাহলে স্মল লেটারের এটা হচ্ছে আমাদের টার্মিনাল সিম্বল, রাইট? আমরা এই ডট টি এর পরে টার্মিনাল সিম্বলটাকে হিসাব করব, যেটা আমাদের রুল 2 এর মধ্যে পড়তেছে। এরপরে যদি আমরা খেয়াল করি খালি, লেট সাপোজ এখানে কোনো কিছু থাকলো না, লেট সাপোজ আমি যদি লিখি এখানে ডট টি শুধু এতটুকু, তো ডট টি এর পরে কি দেখা যাচ্ছে যে খালি আছে, তখন আমরা এই নিয়মটা ফলো করব, ডলার। আচ্ছা, সো ডটের পর টার্মিনাল নন টার্মিনাল দুইটি বসতে পারে? হ্যাঁ, ডটের পরে এখানে লেট সাপোজ আমি বারবার টার্মিনাল নন টার্মিনাল লিখতেছি, এখানে এরকম হতে পারে, এখানে লেট সাপোজ স্টার থাকতে পারে, লেট সাপোজ এখানে প্লাস থাকতে পারে, লেট সাপোজ ডটের পরে আমাদের ছোট হাতের লেটার থাকতে পরবর্তী। পারে, এর পরবর্তী লেটারও আসতে পারে, এখানে টার্মিনাল নন টার্মিনাল আসতে পারে। আই হোপ এই বিষয়টা ক্লিয়ার হয়েছে। সো আমরা দেখি কিভাবে আমরা কোশ্চেনটা স্টেপ বাই স্টেপ সলভ করতে পারি। সো আমরা সলিউশনটা শুরু করি। সলিউশনের ফার্স্ট স্টেপে আমাদের যেটা করতে হবে সেটা হচ্ছে অগমেন্টেশন গ্রামার করতে হবে। সেটা হলো আমাদের যে ফার্স্ট স্টেট থাকবে তাকে চেঞ্জ করে ফেলতে হবে, তাকে চেঞ্জ করে নতুন একটা স্টেটকে ফার্স্ট স্টেট বলতে হবে। এভাবে আমরা অগমেন্টেশন গ্রামার করব। স্টেপ টুতে আমাদের যেটা করতে হবে সেটা হলো ক্যানোনিক্যাল কালেকশনের আমাদের LR1 করতে হবে। আমরা যখন SLR করছিলাম, আমরা যখন SLR1 SLR LR0 করছিলাম, তখন আমরা দেখছিলাম যে সেখানে আমাদের LR0 করতে হয়, এইখানে LR0 করতে হয়, কিন্তু এখন LR1 করতে হয়। এই যে LR1, এই LR1 করতে গেলে আমাদের বাড়তি একটা বিষয় সম্পর্কে জানতে হয়, সেটা হলো লুক আহেড। লুক লুক আহেড। সো এই বিষয়টা সম্পর্কে আমি কোশ্চেন সলভের সময় বলতেছি। চলুন আমরা সলভ করি স্টেপ টুটা। স্টেপ টু আমাদের যেটা করতে হবে, প্রত্যেকটা গ্রামারের আগে আমাদেরকে ডট দিতে হবে। সো আমি লেট সাপোজ আমাদের এই গ্রামারটা আছে, এটা আমাদের গ্রামার। সো আমি গ্রামারটা লিখে নিই, এস প্রাইম ডেরাইভ, কি বলতেছি যে ডট দিতে হবে। এস এর আগে আমাদের ডট, এটা আমাদেরকে অবশ্যই একটা ঘরের ভিতরে কাজটা করে নেব। এস এর আগে আমাদেরকে ডট দিতে হবে, এটা আমরা আই নট স্টেট ধরে রাখি। সো আমাদেরকে আগে ডট দিতে হবে। এইখানের মধ্যে বললাম না, একটা বাড়তি বিষয় আসে, সেটা হচ্ছে লুক আহেড। প্রত্যেকটা স্টেটের সাথে তার লুক আহেড দিতে হয়। সো আমরা যদি বলি ফার্স্ট স্টেটের ক্ষেত্রে ইনিশিয়ালি আমাদের কি বসে? ডলার বসে। এটা অনেকেই এভাবে মনে রাখে যে ফার্স্ট স্টেটের ক্ষেত্রে ইনিশিয়ালি এখানে কি বসে? ডলার বসে। কিন্তু আমি এই বিষয়গুলোকে একটা রুলের ভিতরে সব নিয়ে এসেছি। সেটা হলো কি, ডট এ এর পরে যদি খালি থাকে তাহলে সেটার ক্ষেত্রে কি হবে? ডলার বসে। তাহলে এখানে ডট এস আছে, সো তারপরে কি আছে? খালি আছে, সুতরাং এখানে কি বসবে? আহেডে ডলার বসবে। ওকে, এখন আমি এই নোটটা প্রত্যেক সময় কাজ করবে, এই নোটটা প্রত্যেক সময় কাজ করবে কি, ডটের পরে যদি নন টার্মিনাল থাকে তাকে অবশ্যই ওপেন করতে হবে। সো আমরা দেখতেছি ডটের পর পরেই একটা নন টার্মিনাল আছে এস, তাকে ওপেন করতে হবে। সে তাকে কোথা থেকে পাবো? এইখান থেকে আমরা পাবো। তো আমরা এসকে এখন ওপেন করলাম। সো এসকে ওপেন করার পরে এসের ভিতরে কি কি আছে? এ আছে, তার আগে কি দিয়ে দিতে হবে? ডলার দিয়ে দিতে হবে। ওকে, তো আমাদের যেহেতু এটা এসকে ওপেন করা হয়েছে, সুতরাং এখানে লুক আহেডে অবশ্যই অবশ্যই এসের আমাদের লুক আহেড বসবে।
তাহলে এই যে লুক আহেডের গড়টা আছে, এখানে আমাদের এস এর লুক আহেড বসবে। এস এর কি ছিল এখানে, এস এর পরে এখানে খালি ছিল, যার জন্য আমরা এখানে ডলার বসাইছি। ঠিক সেম রুলটা এখানে ফলো হবে, এখানেও আমাদের কি হবে, ডলার হবে। অবশ্যই নিয়ম অনুযায়ী কাজ করতে হবে, যেহেতু এস এর কাজ করতেছি, এস কোথা থেকে আসছে, সেখানে পরে খালি আছে, সেখানে আমরা ডলার বসাইছি। এরপরে আমাদের এরপর দেখতেছি ডটের পরে আমাদের এ আছে, সুতরাং ডটের পরে এ থাকলে এই নোটটা সবসময় কাজে লাগবে। ডটের পরে যেহেতু আমাদের এ আছে, এ কে আমাদেরকে ওপেন করতে হবে। একে যখন আমরা ওপেন করলাম, তখন দেখতেছি আমাদের ডটের পর এ, তার মানে এখানকার নিয়মটা এখন ফলো করতে হবে। যেহেতু আমরা একে ওপেন করে ফেলছি, এখন এখানকার নিয়ম অনুযায়ী আমাদের এখানে বসাতে হবে। তাহলে ডট এর পরে আমাদের কি আছে, নন টার্মিনাল আছে। সো রুলের দিকে যাব, আমরা একবার এটা নোটটা চেক করবো, এরপর আমরা রুল তিনটার মধ্যে কোনটা পড়ে সেটা চেক করবো। এই দুইটা বিষয় লক্ষ্য রাখলে এই কোশ্চেনগুলো সলভ করা সম্ভব। তো আমাদের দেখতেছি ডটের পরে আমাদের এখানে কি আছে, নন টার্মিনাল সিম্বল আছে। সো ডটের পরে নন টার্মিনাল থাকলে তার ফার্স্ট ফাংশন বসবে। তার কার, যে নন টার্মিনাল আছে তার ফার্স্ট ফাংশন বসবে। সো তার যদি আমরা ফার্স্ট ফাংশন বসাই, এর ফার্স্ট ফাংশন কি, এর ফার্স্ট ফাংশন হলো বি। আমরা জানি যে আমরা যখন ফার্স্ট ফাংশনের কোশ্চেন সলভ করছিলাম, তখন দেখছিলাম যে যখন আমাদের লেটস সাপোজ এটা একটা ডেরিভেশন আছে বি, তার ফার্স্ট লেটারটাই, লেটস সাপোজ এখানে আমি আরেকটা লেটার অ্যাড করে দিই আর, তাহলে তার ফার্স্টে যেটা থাকবে সেই তার ফার্স্ট ফাংশন। এরকম দুই তিনটাও হতে পারে, তিন চারটাও হতে পারে। এখানকার ক্ষেত্রে আমাদের একটাই ভ্যালু আছে, সুতরাং আমরা এখানে ফার্স্ট ফাংশন বিটাই বসাবো। তাহলে আমাদের লুক আহেডে কি বসবে, তার ফার্স্ট ফাংশন বসবে। সো আমাদের কি এক্সপ্লেন করতে হবে, এ কে ওপেন করতে হবে, সরি আমি এটা লিখি নাই, এ কে আমাদের ওপেন করতে হবে, এ কে আমাদের ওপেন করতে হবে। আবারও ভুল করতেছি, এখানে এ কে ওপেন করতে হবে, এ ডট পি। ওকে, তার মানে এই গ্রামারটা আমাদের লিখতে হবে, আমি এই গ্রামারটা লিখি নেই, সেই গ্রামারটা লিখতে হবে। আমি যেটা একটু আগে বললাম সেটা হলো লুক আহেডের ব্যাপারটা, যে লুক আহেড কি বসবে, তার ফার্স্ট ফাংশন বসবে। ওকে, ফার্স্ট বিষয়টা ক্লিয়ার। এখনও যদি প্রবলেম থাকে সামনের স্টেটগুলো সলভ করতে করতে আশা করি সবাই সব ক্লিয়ার হয়ে যাবেন। আমি লেটস সাপোজ এখানে কি আছে, ডটের পর এস আছে, তার মানে এস দিয়ে একটা স্টেট ক্রিয়েট হবে। ডটের পরে এ আছে, এ দিয়ে একটা স্টেট ক্রিয়েট হবে। ডটের পরে বি আছে, সুতরাং বি দিয়ে একটা স্টেট ক্রিয়েট হবে। তো এটা নিচে দিয়ে দিই আমি, বি দিয়ে একটা স্টেট ক্রিয়েট হবে, এই তিনটে স্টেট ক্রিয়েট হবে। চলুন আমরা এ সেটটা দেখে আসি। এ সেটটা যদি করি আমরা, তাহলে এটা যদি আই নট হয়, এই কাজটা হবে আই ওয়ান। তো আমরা জানি যে স্টেট আপডেটের সময় সবসময় ডট একটা আপডেটেড হয়। তো ডট যদি আমরা আপডেটেড করি, এস প্রাইম ডেরাইভ এস, এই ডটটা সামনে চলে আসবে, কমা আমাদের এখানে কত কি আছে, ডলার আছে। সো এইখানকার ক্ষেত্রে দেখা যাচ্ছে যে আমাদের এটা একসেপ্টেড হয়ে গেছে। আমরা এটা একসেপ্টেড বলে দিই, একসেপ্ট, যদি এটা লেখার দরকার পড়ে না, একসেপ্টেড। ওকে, এটা একসেপ্টেড। এরপরে আমরা দেখি এ, এ দিয়ে যদি আমরা এক্সপ্লেইন করি, এখানে এর পরে ডট চলে আসবে। সো আমরা এ, সরি এটা এস ছিল, এস এ ডট এ, এরপরে আমাদের কি লুকআউট কি বসবে, আমাদের লুকআউট বসতেছে কি, আমাদের ডটের পরে এ আছে, তারপরে খালি আছে, সুতরাং আমরা কি বসাবো, ডলার বসাবো। খালি থাকলেই ডলার বসে। সো আমরা এখানে কি বসালাম, ডলার বসালাম। এরপর এর বিষয়টা আসলো, যখন এর বিষয়টা আসলো, সরি এর আরেকটা, এর যেহেতু আছে এখানে ওপেন করতে হবে আমাদেরকে, এর যে আছে ওপেন করতে হবে। সবাই এগুলো খেয়াল রাখবেন, আমি যে বলতেছি এই যে ডটের পরে এ আছে, তার মানে একে ওপেন করতে হবে, কারণ এটা নোট, প্রত্যেক সময় নোটটা কাজেই আসবে। ডটের পরে এ আছে, একে ওপেন করতে হবে। একে ওপেন করার পরে এর গ্রামার কি আছে, এর গ্রামার হলো এ গিভস বি, এ গিভস বি। তো এ গিভস, আমি এখানে বি লিখতেছি, আমি এখানে এই বিষয়টাই লিখছি। সো এ গিভস বি, এটার আগে ডলার আছে, এ গিভস বি, এটার আগে ডলার, সরি ডট একটা দিতে হবে। এরপরে আমাদেরকে লুক আহেডে কি বসাতে হবে। সো আমি সিম্পলি বলছিলাম যে খালি থাকলে তার কি বসবে, ডলার বসবে। সো রুল অনুযায়ী এখানে ডলার বসিয়ে দিলে হবে। ওকে, অনেকে অনেকভাবে মনে রাখতে পারেন, কিন্তু এই রুলগুলো অনুযায়ী ফলো করে করলে আপনাদের কাজগুলো সব ইজি হয়ে যাবে। এই কাজটাকে আমি বলতেছি আই টু। এরপর আই থ্রি এর কাজটা দেখি। আই থ্রি এর যদি আমরা কাজটা দেখি, আই থ্রি, আই থ্রির কাজটা যদি দেখি আমরা, আই থ্রিতে কী হইতেছে, এ ডট, তার মানে এ গিভস ডট বি, সেটা হয়ে যাবে বি ডট, পরে চলে যাবে, রাইট। সো এরপরে কী হবে, আমাদের এখানে ডট হয়ে গেছে, একসেপ্টেড হয়ে গেছে। একসেপ্টেড রিজিয়ন যদি হয়ে যায়, সুতরাং যেভাবে থাকবে সেভাবে হয়ে যাবে লুক আহেড। সো আমাদের এখানে একসেপ্টেড হয়ে গেছে। ওকে, এই তো গেল। এখন আমরা দেখি আমাদের এটা একসেপ্টেড হয়ে গেছে, এখন আই টু একসেপ্ট, আই থ্রি। ওকে, আই টু এর কাজটা এখন করব। আই থ্রিও একসেপ্টেড হয়ে গেছে। আই টু এর যদি আমরা কাজটা করি, এখানে কি আছে, এ আছে, এ দিয়ে একটা হবে, এখানে বি আছে, বি দিয়ে একটা হবে। সো এ আছে, বি আছে একটা, সরি বি দিয়ে একটা
হবে। তো এর কাজটা আমরা করি। তো এর কাজটা যদি আমরা করতে যাই, তো সেখানে দেখতেছি আমাদের প্রথমে i4 ধরে নিই, সেখানে আমরা কি দেখতেছি যে ডটটা শেষে চলে আসবে, আর ডট শেষে চলে আসা মানে একসেপ্টেড। সো এই কাজটা খুব ইজি হয়ে গেল, এ এ ডট, সেটা একসেপ্টেড হয়ে গেল। আচ্ছা, এরপরে আমরা যদি দেখি এখানে ডটটা আগে সামনে আসবে, তো এইটার ক্ষেত্রে এখানে একসেপ্টেড হয়ে গেছে, বি ডট ডলার একসেপ্টেড হয়ে গেছে। ওকে, সো আমরা দেখতে পাচ্ছি যে এই সবগুলো স্টেটই একসেপ্টেড হয়ে গেছে, এটা নাম i5 একসেপ্টেড হয়ে গেছে। সো এই কাজ করতে হবে। আমি আরেকবার রিভিউ দিই, এখানের মধ্যে যদি ফর নন টার্মিনাল থাকে তাহলে অবশ্যই নন টার্মিনাল থাকলে তার ফার্স্ট ফাংশন বসবে। লেটস সাপোজ এখানে নন টার্মিনাল আছে এ, তখন তার ফার্স্ট ফাংশন আমরা বসাইছিলাম। ডট এর পরে যদি টার্মিনাল থাকলে তাহলে সেই বসবে। লেটস সাপোজ যদি এইভাবে এরকম থাকতো ডট এ, তারপরে ছোট হাতের একটা এ ছিল, তাহলে এইটাই আমাদের লুক আহেড হয়ে যেত, তখন এটাই আমাদের লুক আহেড হয়ে যেত। যদি এই কোশ্চেনটার ক্ষেত্রে এটা লক্ষ্য করা যায় না, যেমন এখানে যদি এ থাকতো, আমাদের যদি স্মল এ থাকতো, তখন আমাদের এই এখানে বি আর হতো না, তার ফার্স্ট ফাংশন বি হতো না, তখন আমরা এখানে এই বসে দিতাম। সো এই বিষয়টা খেয়াল রাখলেই কাজ সহজ। এরপর হচ্ছে খালি থাকলে ডলার বসবে। আপনারা ভালোভাবে দেখতেছেন যে আমরা যখনই এটা একটা ডট এর পরে খালি থাকতেছে, তখনই আমরা সেটা সেই সব জায়গায় কি বসে দিতেছি, ডলার বসাচ্ছি। সেসব জায়গায় আমরা কি বসাচ্ছি, ডলার বসাচ্ছি, যেটা আমরা এইখানে দেখতে পাইছি। আচ্ছা, সো এই কাজটা শেষ। এখন আমরা স্টেপ 3 এর কাজটা করব। আমরা ভালো মতো জানি স্টেপ 3 এর কাজটা কি, সেটা হলো এসআর পার্সিং টেবিল, যেটার জন্য অবশ্যই আমাদের স্টেপ 2টা কাজে আসে। চলুন আমরা শুরু করি টেবিলটা। সো টেবিলের প্রথমে আমাদের কি আছে, জিরো আছে। তো 0 নাম্বার স্টেটটা দেখতে হবে। 0 নাম্বার স্টেট থেকে কি কি গেছে, 0 নাম্বার স্টেট থেকে এস গেছে, 0 নাম্বার স্টেট থেকে এ গেছে, 0 নাম্বার স্টেট থেকে বি গেছে। সো এস গেল 1-এ, এ গেল 2-তে। আমরা লিখে দিই এস গেল 1-এ, এ গেল 2-তে। আরেকটা আছে, সেটা হলো কি 3-তে গেছে, বি গেছে 3-তে। সো বি যখন 3-তে গেছে তখন আমরা দেখতেছি যে এখানে একসেপ্টেড হয়ে গেছে। বি যখন 3-তে গেছে তখন আমরা দেখতেছি কি একসেপ্টেড হয়ে গেছে। বাট আমরা এখন বি থেকে বি গেছে, আমরা যেহেতু আই নট করতেছি, আমরা এই বিষয়টা পরে দেখতেছি। সো আই নট করার সময় আমরা বি কোথায় গেছে, 3-তে। আই নট করার সময় বি কোথায় গেছে, 3-তে। শেষ, সিম্পল, লিখে ফেললাম। এরপর আমরা 1-এরটা হিসাব করব। সো 1-এরটা যদি আমরা হিসাব করি, 1 থেকে কি কি বের হয়েছে, ডলার দিয়ে একসেপ্টেড হয়েছে। সরি, এখানে ডলার এটা লিখতে হয় না, এই ডলার দিয়ে আমরা এটা বুঝাবো, যে লুক আহেড দ্বারা এই বিষয়টা বুঝাবো যে এটা একসেপ্টেড হয়ে গেছে। তার মানে এখানে কি আছে, ডলার আছে, ডলার আছে। সো ডলারের ঘরে একসেপ্টেড আসবে, ডলারের ঘরে কি আসে, একসেপ্টেড আসবে। এরপরে 2 নাম্বারটা যদি আমরা হিসাব করি, 2 নাম্বারের ক্ষেত্রে দেখা যাচ্ছে যে এখান থেকে এ বের হয়েছে, বি বের হয়েছে, কোথায় কোথায়, i4-এ আর কোথায়, i5-এ, i4-এ আর i5-এ। সো ওকে, এর ঘরে 4, এর ঘরে 4 হবে, আর আমাদের বি এর ঘরে S5 হবে। ওকে, এরপর 3 এর বিষয়টা যদি আমরা খেয়াল করি, 3 এর বিষয়টা যদি আমরা খেয়াল করি, সেখানে আসতেছে আমাদের কই 3 কোথায়, এইখানে। 3 এর বিষয়টা আমি একটু আগে বলছিলাম যে এখানে একসেপ্টেড হয়ে যায়, তাই না? সো যেহেতু এখানে একসেপ্টেড হয়ে গেছে, সুতরাং আমরা কি করব, কি একসেপ্টেড হয়েছে সেটার দিকে তাকাবো। কি একসেপ্টেড হয়েছে, আমরা দেখতেছি যে এ গিভস বি, এই যে 2 নাম্বারটা আছে এ গিভস বি, সেটা হয়েছে। তো এটাকে আমরা নাম দেব, যে এই যে এ গিভস বি আছে, এটা যেহেতু একসেপ্টেড হয়েছে, তার নাম আমরা দেব R2, রিডিউস 2 দিলাম। ওকে, 2 দেওয়ার একটাই কারণ, সেটা হলো 2 নাম্বার ইন্ডেক্সে আছে। তা আমরা কি করব, R2টাকে বসে দেব। কোথায় বসাবো সেটা হলো মেইন ফ্যাক্ট। সো আমরা এটা খেয়াল করে দেখি যে আমাদের লুক আহেড কি আছে, লুক আহেড আমাদের বি আছে। এই যে আমি বিষয়টা বারবার বলতেছি, লুক আহেড, লুক আহেডের গড়েই আমাদের এই যে একসেপ্টেড করালাম সেটা বসবে। তো একসেপ্টেডটা কি ছিল আমাদের, R2, সেটা বসবে লুক আহেডের গড়ে। লুক আহেড হলো R2। ওকে, বসে দিলাম। লুক আহেড হলো কি আমাদের, সরি, বি, তাই না? তো বি এর ঘরে R2কে বসে দিলাম। 4 দেখি, আরও ক্লিয়ার হয়ে যাবে। 4-এর বিষয়টা যদি আমরা খেয়াল করি, সেখান থেকে সেটাও একসেপ্টেড হয়ে গেছে। সেই একসেপ্টেডটা আমাদের কোথায় হয়েছে, ডলারের ঘরে হয়েছে। ডলারের ঘরে হয়েছে, কি একসেপ্টেড হয়েছে, এস গিভস এ এ। তাহলে এস গিভস এ এ কোথায় আছে, এস গিভস এ এ আছে R1-এ, ইন্ডেক্স 1-এ আছে। তো রিডিউস 1, সো এই রিডিউস 1টা আমরা কোথায় বসাবো, ডলারের ঘরে বসাবো। সো রিডিউস 1, আমি আবারও দেখাচ্ছি, লুক আহেড যেটা থাকবে সেটাই হবে লুক আহেড। এই লুক আহেড যে ঘরে থাকবে সেটাই বসবে। এরপর আমরা যদি i5 এর কথা চিন্তা করি, i5 এর মধ্যে দেখতেছি এ গিভস বি, এটা একসেপ্টেড হয়েছে। সো এ গিভস বি কোথায় আছে, এ গিভস বি এটা আছে, যেটার নাম আমরা আগে নাম দিয়েছিলাম R2। তো সুতরাং সেটা কোথায়, কোন ঘরে বসবে, আবারও বলতেছি লুক আহেডের ঘরে বসবে, ডলারের ঘরে বসবে। সো আমরা এখানে R2টাকে বসে দিলাম। এই তো হয়ে গেল আমাদের টেবিলটা। সো আমরা এখন যে কোশ্চেনটা সলভ করলাম সেটা হলো CLR
ওয়ান, সি এল আর, যেটাকে আমরা আরেকটা নামে ডাকি সেটা হলো এল আর ওয়ান। এই 3টে স্টেপে কাজ করতে হয়। সো এই বিষয়টা খুব বেশি ইম্পর্ট্যান্ট এখানে, যে ক্যানোনিক্যাল কালেকশন অফ এল আর ওয়ান, এটা ইম্পর্টেন্ট কারণ আছে আমরা যখন এল আর পার্সিং করব সেখানেও কিন্তু আমাদের এই যে ক্যানোনিক্যাল এল আর ওয়ান আছে সেই এই বিষয়টাই কাজে লাগবে। তখন আমরা দেখবে যে এই 3টা রুলই অ্যাপ্লাই করব, এই নোটটা আর এই 3টা রুল এই অ্যাপ্লাই করে আমরা কাজগুলো করব। শুধু বাড়তি একটা কাজ হবে, তখন সেখানে মার্চ করতে হয়। সো এই বিষয়টা আমরা সেই ভিডিওতে দেখব। কারো যদি উপকার এসে থাকে অবশ্যই লাইক কমেন্ট এন্ড সাবস্ক্রাইব করবেন। ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।